দেশে নারীর প্রতি সহিংসতা যেন ভয়ানক রূপ নিয়েছে। পাশবিকতার শিকার হচ্ছে স্কুল কলেজের ছাত্রী ও কোমলমতি শিশুরাও। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধর্ষণের মতো জঘন্য অপরাধ। এতেই ক্ষান্ত হচ্ছে না নরপশুরা। জোর করে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এমনই এক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। জেলার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে স্থানীয় বখাটেরা। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনায় মামলা হলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের ধরছে না পুলিশ। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে একটি স্কুলে যৌন হয়রানির শিকার হয় এক শিশু ছাত্রী। আর এবার প্রকাশ হলো ছাত্রীকে ধর্ষণের পর তা ধারণ করে মোবাইলে ছড়িয়ে দেওয়ার ঘটনা। গেল বছরের ২৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আশুতোষ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে ধরে নিয়ে যায় স্থানীয় বখাটে পল্লব ও তার ৪ সহযোগী। তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন, ধারণ করা হয় ভিডিও চিত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। প্রাইমারি স্কুল ভিতরে নিচে পড়ে নিয়ে আসে, তারপরে ৩ জন রয়েছে আর 2 জন বলছে তোরা উত্তর গেটের কাছে যা, 2 জন ছুরি না দিয়ে গেছে। এবার শিপন বলছে ভিডিও করার জন্য। এ ঘটনার পর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই ছাত্রীর। অভিযোগ উঠেছে, কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে স্কুলের প্রধান শিক্ষক নির্যাতিতাকে স্কুলে যেতে নিষেধ করেছেন। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। এর তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। প্রধান শিক্ষক মেয়েটাকে বলছেন যে তোমার এখানে স্কুলে আসার দরকার নেই এবং তাদের ভূমিকা খুবই নীরব। এই ধরনের যারা ঘটনা ঘটছে তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় নিয়ে আসতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনার পর গত এপ্রিলে পর্নোগ্রাফি আইনে বখাটে পল্লব ও তার সহযোগীদের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা করেন নির্যাতিতার বাবা, কিন্তু এখনো গ্রেফতার হয়নি কেউ। এ ব্যাপারে থানায় মামলা হওয়ার পরও পুলিশ প্রশাসন নীরব। পল্লব চৌধুরী সহ যারা আছে সেই সব যৌন নিপীড়ক সন্ত্রাসীদেরকে আমরা চাই যে তাদেরকে দ্রুত পুলিশ যেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তবে পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এজন্য আসামিগুলো গ্রেপ্তার করার জন্য, এবং আমাদের সকল প্রকার পুলিশি কার্যক্রম অব্যাহত আছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আসামিগুলো গ্রেপ্তার হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।